ভালোবাসি দূর থেকে তোমাকে অজানা ফুল তুমি লুকিয়ে আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে এক অজানা ফুল তুমি লুকিয়ে নীরবে হৃদয়ে শুধু তোমারই সুবাসের হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের এখানে যে বিশেষ মেলাটা হয় আনন্দ মেলা, সেইটারই ব্লগ নিয়ে। আনন্দ মেলা স্পেশাল গেস্ট ছিল সেদিনের প্রীতম হাসান। ব্লগটা আসলে এডিট করতে করতে অনেক বেশি সময় লেগে গিয়েছে, তার জন্য আর কি আপলোড দেওয়া হয়নি। তো আমি এখন রেডি হয়ে গিয়েছি, যাব হচ্ছে মেলাতে। সেদিন ছিল রবিবার আর আমরা রবিবারের দিন গিয়েছিলাম। মেলাটা হয়েছিল শনিবার আর রবিবার, আমরা আসলে একদিনই গিয়েছিলাম। আমি পরেছি একটা ব্ল্যাক কালারের গাউন। তো এখন এই তো রেডি টেডি হয়ে সুন্দর মতো সেজে গুজে বের হয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা ব্ল্যাক কালারে আমি গাউন পরেছি আর একটু সাজুগুজু করলাম, যদিও অনেক গরম, দেখা যাক সাজুগুজু থাকে কি না। এখন একটু বিকাল হওয়াতে গরমটা একটু কমছে আর রোদও একটু কমতেছে। আই হোপ ওখানে যে আমাদের ভালো লাগবে। আজকে প্রীতম গান গাবে আর আমরা ফাটিয়ে দিব। আমেদুলকে সুন্দর লাগতেছে ব্ল্যাক পরাতে। এখন আবার দেখি খুব বাতাস দিচ্ছে। তোমার কথা ভুলতে গিয়া তাও ভুলি না, গান বাজে দুই কানে, মন আমার পাগলা রকেট। ভেলকি মারে তোমার প্রেমের আগুনে, বিশ রাতে ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে, ভালোবাসা গালি মারে তার নেশে বারণে, গানে শুনে হেডফোনে আইরে আই চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, চাঁদ 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 মামা চিমটি দিয়া যা রে, আমি চিনি না রে। আমরা কিন্তু এবার এসেছি সন্ধ্যার আগে, কারণ সেদিন রবিবার ছিল আর যেহেতু প্রীতম হাসান গান গাবে তো সেই দিনের দিনটা একটু স্পেশালি ছিল। তার জন্য যদি আমরা পার্কিং না পাই তার জন্য একটু আগে রওনা দিয়ে দিয়েছি। আর আমরা ফাইনালি পার্কিং সুন্দর মতো পেয়েও গিয়েছি, খুবই কাছে আমরা পার্কিং পেয়েছি। মেলাতে এসেই দেখি দোকানপাটগুলো একদম জমজমাট হয়ে আছে। যেমনটা খাবার দাবারের দোকান ছিল তেমনটা ছিল হচ্ছে গিয়ে জিনিসপত্রের কাপড় চোপড়ের দোকান। তো এখানে আমি আর রোকসানা হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে অর্চি আসে, তো অর্চি আজকে সুন্দর একটা শাড়ি পরেছে, তো ওকে সুন্দর করে একটা ভিডিও করে দিচ্ছিলাম। আমরা এখানে অনেক বেশি মজা করছিলাম, তো দুইজনকেই সিঙ্গেল অনেকগুলি ছবি তুলে দিয়েছি। আর রোকসানাও এখানে শাড়ি পরেছে, তো খুবই সুন্দর লাগছে দুইজনকে। আমাকে অবশ্য ওরা বলেছিল যে শাড়ি পরার কথা, কিন্তু আমি গরমের জন্য আর সাহস করতে পারিনি। বাট নেক্সট টাইম ইনশাআল্লাহ শাড়ি পরবো। শাড়ি কিন্তু সবসময় সব মেয়েদেরকে অনেক বেশি সুন্দর লাগে। জমজমাট হয়ে গিয়েছে একদম মেলা, এখন মানুষ অনেক আসা শুরু করছে। আমাদের লস অ্যাঞ্জেলসে কিন্তু প্রায় অনেক ধরনের মেলা হয়, দেন হচ্ছে গিয়ে পিকনিক হয়, খুবই কম আর কি আমার আসা হয়। আমি এখন খুবই কম আসি। আর এখানে হচ্ছে আমি অর্চির সাথে মজা করতেছিলাম, রোকসানাকে বললাম ভিডিও করতে। এখানে তো অলরেডি গান বাজনা শুরু হয়ে গিয়েছে। আমি তো প্রীতম হাসানকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। আমরা এখানে আসলে অনেক মজা করতেছিলাম, কি মজা করতেছিলাম আমার এখন আসলে মনে নাই। সেদিনের ভয়েসটা এত ভালো আসেনি, কারণ অনেক বেশি ক্রাউডেড ছিল, তার জন্য আমি রিয়েল ভয়েসটা দিতে পারছি না। আমি হচ্ছে কি আমার নিজের ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। আর ওখানে কিন্তু অনেক বাঙালি মানুষ এসেছিল। আসলে বাঙালিরা কোনো একটা গ্যাদারিং হলে সেটার মিস দেয় না, কারণ এখানে আসলে সবার সাথে সবার দেখা হয়, ভালোই লাগে।
মেলা মানেই অনেক অনেক স্টল, আর তার মধ্যে থাকবে ফুচকার দোকান। এখানে দেখলাম যে নয়া কিচেনে একটা স্টল দিয়েছে, বাট আমার কাছে এবারে নয়া কিচেনের ফুচকাটা ভালো লাগেনি। ওদের কিন্তু রেস্টুরেন্টের ফুচকা অনেক বেশি মজার। এটা হতে পারে যে অনেক অনেক মানুষের জন্য অনেক তাড়াহুড়া করে বানিয়েছে। সেই দিন আমি খুবই মিস করেছি যারা হোমমেড ফুচকা বানিয়েছিল তাদের স্টলটা। পরে দেখলাম তারা এবার স্টল দেয়নি। ওদের ফুচকা তো আমার কাছে বেস্ট লেগেছে। ফুচকা খাওয়া শেষ করার পর আমরা এখানে পিঠা নিয়েছি, আর দুধ চিতই পিঠাটা অনেক বেশি মজার ছিল। তেলের পিঠাটা বলতে গেলে মোটামুটি ছিল, বাট দুধ চিতইটা খুবই মজার ছিল, মিষ্টিটা একদম পারফেক্ট, আর চিতই পিঠাটাও একদম নরম ছিল। ওইখানে না আসলে অনেক অনেক স্টল ছিল, আমার সেদিন একটা ভিডিও করা হয়নি। কোনো রকম জোড়াতালি দিয়ে এই ব্লগটা আপনাদের জন্য তৈরি করলাম। আর সেদিনে কি প্রীতম হাসানের গানে এমন ডান্স দিছি মানে বলার বাহিরে, মানে ডান্স দিতে দিতে এমন একটা অবস্থা হয়েছে যে পা দুইটা পুরো ব্যথা করছে। প্রীতমের গানে এমন নাচা দিছি মানে একদম ফাটাই দিছি। আর এখানে দেখলাম 360 একটা ভিডিও হয় না, সেটার একটা স্ট্যান্ড ছিল, তো ওইটা দেখতেই ভালো লাগে। আমি কিন্তু ওটাতে উঠিনি, আমার ওটা পার্সোনালি আমার এটা পছন্দ না। পরে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে খুব সুন্দর জুতার কালেকশন আছে। জুতাগুলো দেখতে কিছুটা নায়গ্রার মতো, এগুলো দিল্লির জুতা, মানে ইন্ডিয়ার যে দিল্লি বুটিক ওগুলির মতো দেখতে, কিন্তু খুবই সুন্দর। আমি শুধু দেখেই গেলাম, কেনার হয়নি। আর দেখলাম অনেক মানুষ এখানে ভিড় জমিয়েছে, এখান থেকে জুতা কিনছে অনেক মানুষ। এখানে যিনি নাচ করছেন তাকে তো আপনারা সবাই চেনেন, পারসা ইভানা। সে ব্যাচেলার পয়েন্টের জন্য অনেক বেশি ফেমাস। আর তার সাথে কিন্তু আমি একটা সুন্দর ছবিও তুলেছি, সেটা আপনাদের সাথে অলরেডি আমি আমার পেজে শেয়ার করেছি। পাখি পাখি মন তোমার উড়তে গিয়া তাও রে না, খালি খালি আশা দেখায় ভালোবাসা তাও বাসে না। চাকরি করে কোকিল বাসা না দে ভুল বসে, তেমনি তোমার প্রেম আমার মনে টানে না। তুমি পিছা ছাড়ো না, আবার ভালোবাসো না, বলো কি তফাৎ তোমার মাঝে আর পাগলে। মারে ভেলকি মারে তোমার প্রেমের আগুনে, নিশিরাতের ফাগুনে চলি আমি তেলে বেগুনে। ভালোবাসা গালি মারি গান মিশতে পারো না, বাড়ি গিয়া দেখি না।
আলোকের মতো বুঝবি না রে জাদু মামা